আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরো একজন সাহাবিয়ার জীবনী নিয়ে চলে আসলাম। প্রথমেই বলে রাখি, আমি নিজেও এখনো শিখছি। যদি তারপরও কোনো ভুল হয়ে থাকে, আমি চেষ্টা করেছি যতগুলো ঘটনা জানা যায় বা যতটা রেফারেন্স জানা যায়, যেগুলো থেকে আমি জানতে পেরেছি, সেই রেফারেন্স গুলোকে আসলে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। তারপরও আমার ভিডিওতে আমার বলায় যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক। এই সাহাবিয়া সম্পর্কে বলার আগে তার পিতা সম্পর্কে অবশ্যই বলা উচিত। ইসলামের প্রথম সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকলের মাঝে ইসলাম বললেন যে এক আল্লাহকে তোমরা বিশ্বাস করো, মক্কা নগরীতে যখন তার সকল আত্মীয়-স্বজনকে, তার গোত্রের অন্যদেরকে যখন বলতে শুরু করলেন যে ইসলাম ধর্ম গ্রহণ করো, তার মধ্যে আবু জাহেলের সাথে অন্যতম সঙ্গী একজন ছিলেন। তিনি ছিলেন হচ্ছে উকবা ইবনে মুয়াত, এবং ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা তো আমরা সবাই জানি। তিনি মক্কার সামনে আম আল্লাহর ঘরের সামনে, কাবার সামনে সিজদায় লুটিয়েছিলেন, এবং সেই সময় উটের নাড়ি ভুঁড়ি এগুলো আসলে নিয়ে এসে একজন রেখেছিল। আবু জাহেলের একজন লোক রেখেছিলেন। আ সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় ছিলেন, এবং সেই অবস্থাতেই তিনি সিজদায় কান্নারত অবস্থায় ছিলেন। উটের তাকে অপমান করার যে ব্যাপারটা। তো এখানে যেটা হয় যে আবু জাহেল যখন বলে যে, "কে তোমরা?" ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আরকি সিজদা করছে, প্রার্থনা করছে তারা আল্লাহর কাছে, "কে তোমরা পারবা যে উটের এই যে নাড়ি-ভুঁড়িগুলো আছে তার উপরে আরকি চাপিয়ে দিতে? কার সাহস আছে?" তো আসলে যেটা হয় যে তখন এই উকবা বলে যে, "আমি করব। আমি এই কাজটা করব। তাকে আমি চরম অপমান করব।" তো এটা একটা অপমানই বলা যায়। অপমান বলা যায় না, এটা অবশ্যই একটি অপমান, চরম পর্যায়ের একটি অপমান। এবং সেই সময় আম জানা যায় যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন ছোট, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মাজান, যিনি কিনা তখন সদ্যই মারা গিয়েছেন। তখন তার মনের অবস্থা বোঝার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তখন অনেকটাই ছোট ছিলেন। তিনি দৌড়ে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে নাড়ি-ভুঁড়িগুলো সরাতে থাকেন এবং কান্না করতে থাকেন। সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যারা অত্যাচার করছে তাদের জন্য দোয়া করেন, তাদের পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করেন। এবং সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কি কারিশমা, আল্লাহর কি কারিশমা! যে লোকটি ঈমান হারা হয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে সারা জীবন মারা গিয়েছেন, তার ঘরের ৬ জন সন্তানই তারা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এবং ৬ জন সন্তানের মধ্যে সর্বপ্রথম যেই নারী ইসলাম ধর্ম গ্রহণ করেন, এই মানে সময়টার মধ্যে জাস্ট ইমাজিন যে অবশ্যই তার বাবার প্রভাব ছিল, এবং তার বাবা আবু জাহেলের অনেক কাছের লোক ছিলেন, এবং তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন। এমন একটা পরিবার থেকে উঠে এসে সবার প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করা, তার উপরে মেয়ে মানুষ, এবং তিনি ছিলেন অবিবাহিত। হ্যাঁ, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। তিনি অবিবাহিত ছিলেন। তো সেখানে বাবার বিরুদ্ধে গিয়ে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করা, এবং সেই বাবা শুধু বিরুদ্ধে নয়, ইসলামের আম সোচ্চার যাকে বলা হয়, ইসলামের বিরুদ্ধে যেকোনো কিছু করতে রাজি। ইসলামের বিরুদ্ধে গিয়ে, সেই বাবার বিরুদ্ধে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা, রাসূলের কথা মানা, এটা আসলে মানে ওই সময়ে দাঁড়িয়ে একটা এই সময়েও একটা মেয়ে মানুষের জন্য কতটা কষ্ট হয়ে যায়, এটা তো বলারই অপেক্ষা রাখে না। বাট ওই জাহেলিয়ার যুগে, ওই সময়টায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়টা, আরবের যে অবস্থা ছিল, সেই সময় দাঁড়িয়ে একজন মেয়ে মানুষ অবিবাহিত, যে কিনা তার বাবার আন্ডারেই রয়েছে, আম সে এইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করা নিজে। এটা অবাক করা বিষয়, এবং এটা অবশ্যই আম কি বলা যায়? প্রশংসনীয় বিষয়। উনার চরিত্রের যে দৃঢ়তা, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সত্যের পথে সত্যকে মেনে নেওয়ার যে দৃঢ়তা, চায় সবাই একদিকে থাক, বাট সত্য সত্যই থাকে। সত্যের দিকে থাকা। আর তিনি আর কেউ নন, তার নাম হচ্ছে উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহু। এবং এই মহিয়সী নারীর কথা যত বলা যায় ততই কম। আমরা খুবই কম জানতে পারি তার সম্পর্কে। তারপরও কিছু বিশেষ ঘটনা যেগুলো আছে, যেগুলোতে কিনা তাকে পাওয়া যায়। এবং তিনি ১ম মাইগ্রেশন করেন, হিজরত করেন মদিনাতে। এবং তিনি যখন মাইগ্রেশন করেন, তিনি একা মাইগ্রেট করেন, হ্যাঁ? হিজরত করেন, এবং তিনি হচ্ছেন, তার কোনো পরিবার ছিলেন না। তিনি যেহেতু অবিবাহিত ছিলেন, তিনি সবকিছু মক্কাতে রেখে এসে
তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসতে হয়। আম তিনি হিজরত করেন এবং এখানে যেটা হয়, যখন তিনি হিজরত করতে আসেন তখন হুদায়বিয়ার সন্ধির পরপর তিনি হিজরত করেন, হ্যাঁ? হুদায়বিয়ার সন্ধিতে একটা মানে শর্ত ছিল। সেই শর্ত মানে অনেকগুলো শর্তের মধ্যে একটি শর্ত ছিল, যেটা হচ্ছে যে মক্কা থেকে যারা মদিনায় এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাদেরকে এরপরে আরকি ফেরত দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আবার মক্কাতে পাঠানো হয়। তো এরকম একটা শর্ত ছিল। তো যাই হোক, যখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা যখন মানে তিনি যখন চলে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তারপরে তার ভাইও আসেন তাকে নিতে আবার। যে আমি আমার বোনকে নিয়ে যাবো। আমাদের হুদায়বিয়ার যে সন্ধি হয়েছে সেই অনুযায়ী আপনি বাধ্য আ আমার বোনকে আমার কাছে পাঠিয়ে দিতে বা পরিবারের কাছে পাঠিয়ে দিতে। তখন তিনি সবার সামনে দাঁড়িয়ে অস্বীকার করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাবো না। আপনি জানেন ওরা যদি আমাকে নিয়ে যায় তাহলে আমার মানে যেকোনো কিছুই হতে পারে। তারা আমাকে অত্যাচার করতে পারে। যেহেতু স্বাভাবিক না, পরিবারের মানুষ, তাকে যেতে হবে তার পরিবারের কাছে। তিনি মানে তার চেনা পরিচিত সকল পরিবেশ ছেড়ে রেখে এসে শুধুমাত্র ইসলামের প্রতি ভালোবাসার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে তিনি মানে খুব দৃঢ়তার সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা যখন সন্ধি করেছিল বা তারা যখন এই শর্তটা দিয়েছিল, তখন তারা আমাকে চিন্তা করে করেনি। তারা অন্য পুরুষদের কথা চিন্তা করেছে। তারা মানে পুরুষ মানুষ যারা আছে বা চলে আসছে তাদের কথা চিন্তা করে করেছে। আমি ওদের মধ্যে ছিলাম না। এবং ইয়া রাসূলুল্লাহ, যদি মানে আমাকে নিয়ে যাওয়া হয়, আমি হয়তোবা আর আসতে পারব না। মানে এভাবে তিনি অনেক কাকুতি মিনতি করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে থেকে তো কোনো সিদ্ধান্ত নিতেন না। আমরা সকলেই জানি তিনি সবসময় আল্লাহর যে আদেশ আসতেন সেই অনুযায়ী কাজ করতেন। এবং যেহেতু তখন সন্ধি হয়ে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চিন্তায় ছিলেন যে কি করা যায় বা কি করব, আমি কিভাবে সন্ধি ভঙ্গ করি। তখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুর দোয়া স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেন, কবুল করেন। তিনি আল মুমতাহিনা এই সূরার আয়াত নাযিল করেন এবং আয়াত নাযিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তুমি তাদের এই সন্ধি মানতে মানে বাধ্য নও। তোমার কাছে যে মুসলিম নারীরা এসেছে তাদেরকে তুমি ফেরত দিতে বাধ্য নও। তো যাই হোক, এইভাবে এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিদ্ধান্ত নেন যে না, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তিনি এখানেই থাকবেন, তাকে ফেরত দেওয়া হবে না। সুবহানাল্লাহ, তিনি মদিনাতে হিজরত করে চলে এসেছেন একা একা এবং তিনি এখানেই আছেন এবং এখন যেটা হয়েছে, তিনি তার পরিবার সবকিছু ছেড়ে দিয়ে এসেছেন শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র ইসলামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এবং যেটা হয় যে পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে আ অনেক ভালো একজন স্বামী অ্যা উপহার দেন এবং তার পরিবার অনেক বড় হয়, তার সন্তান-সন্ততি হয়। মানে অর্থাৎ আল্লাহ তাআলা একদিক থেকে তিনি আল্লাহর জন্য যেটা ছেড়ে এসেছেন, তিনি তার থেকে আরো উত্তম কিছু পেয়েছেন। তার ১ম আ বিবাহ হয়, তার ১ম স্বামীর নাম হচ্ছেন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। তার সাথে বিবাহ হওয়ার পরে তাদের ওখানে ২ টো সন্তান হয় এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে তার আ বিবাহ হয় হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর সাথে এবং সেখানেও তাদের একটি কন্যা সন্তান আছে। এবং আম তাদের মধ্যে কিছু আ সমস্যার কারণে অ্যা তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায় এবং তারপর যেটা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইদ্যতের পরে নিজে তিনি যান তার কাছে আ যে আমি আরকি তুমি আর তার বিবাহর প্রস্তাব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বিবাহের প্রস্তাব নিয়ে যান তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে তার অনেকগুলো সন্তান-সন্ততি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আরকি এই বিবাহের ঘটকালি করেন, যেটা মানে বলা যায় আরকি। আ তারপরে তিনি মারা যাওয়ার পরে তিনি ৪র্থ বিয়ে করেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর সাথে এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর পরে যেটা হয়, বিবাহর ১ মাস পরেই তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে? তো এইভাবে তার সিরিয়াল ওয়াইজ তার বিবাহ হয় এবং বিশিষ্ট সাহাবীগণের সাথে তার বিবাহ হয় এবং যারা কিনা ইসলামের খুব ভালো, ভালো আ মর্যাদায় ছিলেন, যাদের কথা কিনা আমরা এখনো বলে থাকি, যাদের জীবনীগুলো কিনা আমরা এখনো বলে থাকি, তাদের সান্নিধ্য পাওয়ার বা তাদের সাথে সংসার করার তিনি সুযোগ লাভ করেছেন। এবং এখানে একটি কথা না বললেই নয়, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর আরকি মানে বোন ছিলেন, সৎ বোন বলা যায়। তাদের মায়ের দিক থেকে কানেক্টেড ছিল, অর্থাৎ তাদের মা একই ছিলেন, দুজনের মাই। তো সেই হিসেবে বলা যায় যে তাদের দুজনের সম্পর্ক অনেক ভালো ছিল। তিনি যখন মৃত্যুবরণ করেন তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলা যায় যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি মৃত্যুবরণ করেন খেলাফতকালে এবং সেই সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজে তিনি লিড করেন তার জানাজায়, নিজে ইমামতি করেন এবং বলা হয়ে থাকে যে তার মানে কবর দিয়ে যখন সবাই যখন চলে যায় তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক সময়
তার কবরের পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি দোয়া করছিলেন তার জন্য, একা একা দাঁড়িয়ে তার বোনের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ, মানে ভাবুন তো একবার, যাকে দেখে কিনা ফেরেশতারাও লজ্জা পায়, যে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি দোয়া করছেন যার জন্য, মানে তিনি কত মহিয়সী নারী ছিলেন, তিনি কত প্রজ্ঞাবান নারী ছিলেন, তাই না? এবং নিজের পরিবার, নিজের সবকিছুর বিরুদ্ধে গিয়ে, চেনা জানা সবকিছুর বিরুদ্ধে গিয়ে একা, আম যখন কোনো সত্যকে অবলম্বন করেন, সেজন্য আসলে অনেকটা সাহসের দরকার। আম মানে আসলে কিছু বলার নেই। আমি যখন যখন পড়ছিলাম, বা আপনি যখন পড়বেন বা শুনবেন, শুধু চিন্তা করুন যে ওই সময়কার ওই অবস্থাটার কথা, যে যেখানে মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো, যেখানে মেয়েদের বলার কোনো রাইট থাকতো না, সেখানে একজন আরকি তার পরিবার, যার বাবা কিনা মানে ইসলামের বিরুদ্ধে সোচ্চার ছিল, আম সেই পরিবার থেকে উঠে আসা, সেই বাবার আন্ডারে থেকে উঠে আসা একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ! মানে আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। আসলে সকলেই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে এইসব সাহাবিয়াদের সাথে জান্নাতবাসী করেন। আমিন। এবং আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি আর অন্য কোনো সাহাবিয়ার গল্প বলতে পারি কিনা, বা কার গল্প বলতে পারি, আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আ আশা করছি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।